হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট, দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট, প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। আছে শেষ নাই কাহিনীর রেশ নাই, আছে শেষ নাই কাহিনীর রেশ নাই, গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট, প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা, বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা, ঘটনা ঘটে যত রটনা প্রকট, প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট, চোখ মেলে দেখি আমি সব ভজকট। আমার ওই কটা জালটা খাই দেন, ওটা ভাঙায় কিছু খাওয়া নেই, কি দে একবারে একবারে চো চো করতেছে ভাই। আবার তুই জাল টাকা ভাঙায় খাওয়ার কথা কইলি? এত বড় অপমান লাঞ্ছনা হলো তোর, তারও মানে মন বললো না তোর? না, আপনি আমার বিবাহ করে রাখুন। বিবাহ? এটা তুমি কি বললা? আমার বিষ খাওয়ার পয়সা নাই, আর তুমি এরকম ব্যয় বহলে একটা বুদ্ধি দিয়ে দিলা। সর্দার ভাই, কি? এর পরের পর আইলাম না করো না করো না, আইতে দিতাছি তোরে। আমি কি তোর চাকরি খাইছি? হ্যাঁ, তুই না রবিউলের টাকার গরমে হের পিছে আটা ধরলি আমার কাম কাজ বাদ দিয়া। মামা আমি গরিবের পোলা, কি করুম ক, লোভ সামলাতে পারি নাই, বিনা কামে মেলা টাকা বকশিস দেয়। এটা নে রাখ, ওই পরোটা বাজি দিয়ে দুইজনে নাস্তা কইরা তারপরে এরে পাঠাই দিস, সর্দারে আমার লগে দেখা করতে কইস। কি করুম, আপনি তো এরকম বাপের উপকার করলেন মামা। মামা আমি যাই, আমি নাস্তা কিনে বাড়ি যাই। ও মামা চাকরিটা আছে না নাই? আরে নাস্তাটা তাড়াতাড়ি কইরা কামে জয়েন কর, যা। আমি এখনই যেতেছি। যা বাবু, যা যা যা। কি মজো মিয়া, তুমকো মহল্লার খবর কি? তুমি কি সাংবাদিক নাকি? হ্যাঁ, যে মহল্লার খবর লইতে আইছো? আর যদি সাংবাদিক হইই থাকো তাইলে একটু কষ্ট করে নিজে খবর জোগাড় করে লাও, আমারে ত্যাগ তো করো না। শোনো মজো মিয়া, তুমি একটা কাম করো, আমার নামে একটা কেস দিয়ে দাও, পুলিশ আয়া ধরে লয়ে যায়। বাইরে থাকলে আমার চেহারা তোমার দেখতে হইব। আমগো মহল্লায় সকালে কোনো চায়ের দোকান খোলা থাকে না, সব সালা নবাবের বাচ্চা 12টা পর্যন্ত ঘুমায়। আর প্রতিদিন সকালে তোমার হাতের একটা কড়া চা না খেলে আমার মাথায় জিম কাটে না, বুঝলা? তো এত সকালে উঠলা কেমনে? মজো ভাই, অনেক দিন জেলের ভিতরে বাইরে থাইকা নানান ধরনের নেশা করে ঘুমটারে 12টা বাজে আলেছি, রাইতে আর ঘুমায় না, সকালে বিছানায় থাকতে ইচ্ছা করে না, গা হাত ব্যথা করে, বেদনা। তো সবকিছু ছেড়া ছুড়া ভালো হয়ে যাও। আরে মজো মিয়া, ভালো হন কি মুহের কথা? এতগুলা কেসে ফাইসা আছি, আর আমি ভালো হইতে চাইলে তো আর মানুষ ভালো এবার দিব না। আরে আমার দোস্ত আয়া পড়ছে, গোবিন্দ, আহো আহো, গোবিন্দ গোসাই, বহ। মজো মিয়া, গোবিন্দরে চা বিস্কুট কিলাও, আর কহ ভিতরের খবর কি? খবর ভালো না দোস্ত। কস কি? আরে আর ভিতরেও গ্যাঞ্জাম। কি এর গঞ্জাম? 3টা গ্রুপ হইছে, মাইনকা, রাসু, কাঞ্চন গ্রুপ। আচ্ছা। সারাদিন মারামারি, ঝগড়াঝাটি আর কোয়ার্টার গার্ড, আর ভাল লাগে না। ও, তো দোস্ত তোমার সব কেসে তো জামিন হয়ে গেছো। জামিন হইছি, তা লাভ হয় না কে? লাভ হয় না কেন? মহল্লা সব দোষ বন্ধুরা ভিতরে, আচ্ছা। আমি একলাই বাইরে। চান্দা টান্দা কিছু পাই না, পকেট ফক ফিক্কা।
দুঃখের কথা কি শুনবা? কি? মহল্লার যে দোকানতে বাকি বুকি খাইতাম, সিগারেট খাইতাম, চান্দা টান্দা পাইতাম, জেলখানাতে বাইরে ওই দোকানে গেলাম। কোপার লাগি খারাপ দেওয়া, কি? ওইটা জুতার দোকান। তুমি এক কাজ করো, অহন যাও বাকি খেবার, তোমার জুতা খিলাই দিব। কয়ো না শোনো, এমন কিছু ভালো লাগে না। হাতে ভাই খিল ধরে গেছে, সারাদিন বাসায় শুয়ে বয়ে থাকতে থাকতে একেবারে বাতে ধরে গেছে। এখন কামের কথা কও, কাম করি। কি কাম করবো? আগে শোনো, কাম করতে গিয়া হ্যাঁ চা খাও, চলো চা খেয়ে দেবো? চলো, নাও, তুমি যখন খাওয়াইছো তাহলে খাই। চাটা খাও, পরে যাই গল্প। চাটা করো হয়েছে মামা, তুই দোস্ত একটু চলো দুধ না দিবা, বাবা। চিনিও দাও। আরে সুজনের চিনছি? সুজন রে, ওই যে সুজন 10 নাম্বার ছেলে ছিল, হ্যাঁ। ওর লগে দেখা হয়েছে তো আউনের আগে। ও ঠ্যাং ভেঙে লাইছে কেডা? পিড়াইতে। সর্দার ভাইয়া, সর্দার ভাইয়া, আমি টুসি। আপনি কি করছেন? আমি উদার জ্বালায় ঘুমাইতেছি। আহারে, আর জ্বালা সহ্য করতে হবে না, আমি আপনার জন্য নাস্তা নিয়ে এসেছি। নাস্তা কোথায়? ওই যে টেবিলে। এত নাস্তা আমার জন্য? কে খাবে? আপনি খাবেন? আমি নিজের হাতে সব রান্না করেছি। সব খাবেন কিন্তু একটু ফেলতে পারবেন না। তুমি নিজ হাতে সব রান্না করছো? আমার তো আরো কত কিছু করতে ইচ্ছে করে আপনার জন্যে। তুমি যে আমার এত লাইক করো, এটা তো মুখে কোনোদিন বললা না। ভালোবাসা কি কথা দিয়ে বোঝানো যায় বলেন? নিন, শুরু করেন, আবার ঠান্ডা হয়ে যাবে। জানো, তোমার মতো আমার এরকম আরেকজন ছিল, নাম কুলসুম। সেও ঠিক তোমার মতো এরকম বাইরে আমারে খাওয়াইতো। সে এখন সুখে শান্তিতে আরেকজনের সংসার করতেছে, আর আমি এই নিষ্ঠুর ঢাকা শহরে একা, না খায়া না দেয়া দিন কাটাইতেছি। থাক, আমি খাইয়ে দিচ্ছি আপনাকে। খান। ভাইজান, ও ভাইজান, কি হলো? আপনি ঘুমের মধ্যে এমন কাঁদতেছেন কেন? আরে আমাকে দুঃখের দিন তো চলে গেছে, এখন খালি সুখবর, চারিদিকে খালি সুখবর। কিসের খবর? সুখবর ভাইজান, নাস্তা আনছি, চলেন দুই ভাই মিলে একটু নাস্তা মুখ করি। কই না, খিদায় একবারে পেটের নাড়ি বুড়ি সব বাইরে হইতেছে। চলেন ভাইজান। না রে বুলেট, আমি এই নাস্তা খাবো না। এই নাস্তা আমার মুখে উঠবে না রে বুলেট। কেন? ও, বুঝতে পারছি, আপনি ভাবতেছেন এটা আমি জাল টাকা ভাঙাইয়া তারপরে নিয়ে আইছি। আসলে কিন্তু আপনার অনুমান সত্য না। তোর অনুমানও সত্য না রে বুলেট। একটা মেয়ে তার জীবনের সব আশা ভরসা ভালোবাসা নিয়ে আমার কাছে আসে, আর আমি তারে শূন্য হাতে ফিরাই দিলাম রে বুলেট। বুলেট, আমি তো পুরুষ মানুষ না, আমার আত্মহত্যা করা উচিত। না ভাই, তুমি কেন আত্মহত্যা করবা? তোমার কচি বয়স, এই অল্প বয়সে আত্মহত্যা করে অকালে জীবনটা কেন নষ্ট করবা? না ভাবি, আমরা দাগি আসামি। এই চেহারা আমরা এলাকাবাসীরা কেমনে দেখাবো ভাবি?
অবশ্য ঠিক, যদি তুমি আত্মহত্যা করতা তাইলে গুল্লি বেগমরে একটা উচিত শিক্ষা দেওয়া যাইতো। আমি নিজে তোমার হয়ে আদালতের কাঠগড়ে দ্বারা সাক্ষী দিতাম যে এই দজ্জাল মহিলা সন্ত্রাসী সর্দারের মৃত্যুর জন্য দায়ী। তাতে তার ফাঁসি না হইলেও কমপক্ষে 14 বছরের জেল তো হইতো। আমার ফুফাতো ভাই তো বুঝলা বিশাল নাম করা উকিল। আপনি তো থামেন ভাইজান, ভাইজান কি কইতেছে এসব? শুনেন আপা, ভাইজান এমন কুবুদ্ধি দিন না, তিনার মনটা এমনিতে একটু খারাপ, এর মধ্যে যে কোনো ঘটনা ঘটাই ফেলতে পারে। ভাইজান আসলে আমি এই শহরের মধ্যে আমরা আর ভালো কেউ চায় না। কি কি বললা তুমি? হ্যাঁ তুমি কি বললা? তুমি তুমি কি বললা? তুমি কিছু মনে করো না ভাইজান, আমার আসলে রাগ উঠে গেলে আমি হাতের কাছে যা পাই তাই ভেঙে রাগ কমাই। এটা এটা আমার বহুত পুরান স্বভাব। আর রাগ হইব না কেন তুমি বলো? হ্যাঁ সেই দিন এই যে মহল্লা শুদ্ধ মানুষের সামনে আমি না থাকলে তোমরা হয়ে কি কথা কইতো? জানি ভাবি, ভাবি আপনি রাগ করেন না ভাবি, ও আসলে পোলাপান মানুষ, ওর অভ্যাসটা একটু টকেটিভ ভাবি। আপনি ইয়ে করেন না, আপনি নাস্তা খান ভাবি, নাস্তা খান। কি নাস্তা খাবো ভাই? এইসব আউল ফাউল মানুষের কথা শুনলে এমনি মেজাজ খারাপ হয়ে যায়। জি ভাবি, এই মাংস দিয়ে খান। ওই তুই কাপগুলি তোল না, তুই খারাপ হয়েছিস, কাপগুলি তোল। তুমি এই মানুষটারে তার স্বভাব বদলাইতে বলো, বুঝছো? বদলাবে ভাবি। তাই নাহলে ঢাকা শহরে কিন্তু টিকতে পারবে না না। না ঠিক আছে ভাবি, আপনি এই যে মাংস দিয়ে খান ভাবি, মাংস দিয়ে। তুমি বসো, তুমিও খাও। জি ভাবি বসতেছি। পোলাপান মানুষ তো একটু টকেটিভ। ঠিক আছে, কিন্তু বানানো ঠিক না, বুঝছো? রাখা 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 খা খা চকেটি ভাইজান এমনি খাই। আরে খা রাখা রাখা মজু ভাই, সর্দার গামছা দিয়ে মুখ ডেকে রাখছো কেন? মজু ভাই, আমার এই কলঙ্কিত মুখ আমি কাউরে দেখাইতে চাই। আমি একজন সম্ভ্রান্ত পরিবারের উচ্চ শিক্ষিত ছেলে, এরকম একটা জাল টাকার কেসে আমি পয়সা গেলাম গা। আমার তো পেস্টিস পাঞ্চার হয়ে গেল। আমি তো ডিসিশন নিয়েছিলাম যে আমি ঘর থেকেই বাইরে হবো না। তোমার মাথায় পোকা আছে বুঝছো? আরে যা হয়ে গেছে গেছে, আর মুখ ডাইগা ঘরে বয়ে থাক লইব, খাওয়া পড়ার টাকা হইব কই থেকে? মজু ভাই একটা হলুদের গুঁড়া দেন। সর্দার ভাই না? হাই হাই, কি হয়েছে আপনার সর্দার ভাই? আপনি গামছা দিয়ে মুখ ঢেকে রাখছেন কেন? পুলিশের লাঠি গুতায় কি মুখে কোনো ইনজুরি হয়েছে? কই সেদিন তো আপনার বাসায় গেলাম, এরকম তো কিছুই দেখলাম না। আরে পুলিশ আমার লাঠি গুঁটা মারবে কেন? হ্যাঁ, আর মামার মুখে কোনো ইনজুরি হয় নাই। আমি মুখ ডাকছি ভিন্ন কারণে। ও, কারণটা কি একটু খুলে বলবেন? কারণটা তোমার লোকলজ্জা। পুলিশ আমার কালো টাকার কেসে গ্রেপ্তার করলো, এরপর থেকে যার পর নাই আমি খুব লজ্জিত। তাই এই লজ্জা মুখ কাউরে দেখাবো না বলে আমি মুখ ডাকছি। ইউনিক ডিসিশন, একদম ঠিক কাজ করছেন। এই ব্যাপারে আমি আপনাদের পুরোপুরি সাপোর্ট করলাম। আরে একজন লাঞ্ছিত নির্যাতিত মানুষের কোনো না কোনোভাবে প্রতিবাদে মুখর হওয়া উচিত। তবে একটা কথা কি জানেন, আপনার এই গামছার রংটা যদি লাল হইতো না আরো ভালো হইতো, তখন প্রতিবাদের রং হইতো লাল। আরে তুমি এসব কি আমল তামল কথা বলতেছো? আমি প্রতিবাদ করতে যাবো কোন দুঃখে? সবাই আমার খালি ভুল বুঝে। আমি তো মুখ ডাকছি লজ্জা নিবারণের জন্য। ও, অবশ্য এটাও খুব বুদ্ধির কাজ, এটাও ঠিক করছেন। আপনার একটা কথা জিজ্ঞেস করি, করো। ওই পুলিশের কোন কাজটা আপনার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগছে? দৈহিক নির্যাতন নাকি মৌখিক নির্যাতন? মৌখিক মানে হচ্ছে গালাগালি। না, পুলিশ আমার 2-4টা বেফাস কথা কইছে সত্য, কিন্তু আমার শারীরিকভাবে কোনো নির্যাতন করে নাই। তোমার বিশ্বাস না হলে যে মজু ভাই ছিল, মজু ভাইয়ের দোকানে তো কথা বলতে আছে, জিজ্ঞেস করো। তবে টুসি,
আমি কিন্তু তোমার একটা আচরণে খুব কষ্ট পাইছি। কি আচরণ সদর ভাই? রবির সাথে তোমার অবাধ মেলামেশা। মুখ সামলায় কথা বলেন। হ্যাঁ, ওই জাল টাকার মালিকের সাথে আমি অবাধ মেলামেশা করি না? কি এই কথা বলে কি আপনি আমার পুলিশ কেসে ফাঁসাতে চাইতেছেন? হ্যাঁ, সি 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 সি, আপনি এত জঘন্য, এত নিচ। এরকম জানলে জীবনে আমি আপনার সাথে কথা বলতাম না। এখন তো আপনার সাথে কথা বলতে আমার রুচিতে লাগতেছে। আমার হদ করে প্যাকেট দেন, 100 টাকা দিমুনে। মজু ভাই, মজু ভাই, এটা কিরকম কথা মজু ভাই? আমি অভিমান করে তারে একটা কথা বলছি আর সে আমাকে ভুল বুঝলো। আচ্ছা, এরকম যদি মানুষজন আমার ভুল বোঝে তাহলে তাদের সাথে তো মেশাই যাবে না। হ্যাঁ, ঠিকই বলছো। মানুষের মুখ আর ধনুকের তীর একবার যদি ফসকায় বাইরে যায় তাইলেই সর্বনাশ। কোন হানে যায় যে আঘাত করব এটা বোঝা যায় না। ও শোনো, তোমার একটা সুখবর দেওয়ার জন্য খবর দিছিলাম। সেটা হইতেছে কালকে রাইতে মুনতাসিবের লগে ফোনে কথা হয়েছে। আমি তো তোমার বিষয়ে সব বিস্তারিত কয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ মজু ভাই, আপনি তো সর্বনাশ করে বলাইছেন। যাই, আমি বাড়ির থেকে বেডিং পত্র গুছাই নিয়ে আসি। আমার চাকরি নয়। শোনো শোনো শোনো, কি 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 কইবেন আপনি? আবার কি কইবেন? বসো বসো বসো। আরে ভাই, শুই না তো খুশি হইছি। কোন কি? শিক্ষিত মানুষ তো। মজু ভাই, আমার মনটা না আটকা ভালো হয়ে গেল। আসলে হয়েছে কি মজু ভাই, দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে, তাই না মজু ভাই? মজু ভাই, আমার 200 টাকা দেন না, একটা চক্কর মেরে আসি। মজু ভাই, টাকা না থাকলে না মনটা খুব ছোট লাগে। টুসি, তোমার সাথে আমার একটা জরুরি কথা ছিল। বলেন। না, ধরো যে একটু আগে আমাদের দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমি আসলে এটা মিটাই ফেলতে চাই। করেন। সামনে সিনেমায় নামবো তো। হ্যাঁ তাই তো, আমরা তো খেয়ালই করি নাই তুমি দেখতে যে শাবনুরের মতো। এই বাড়িতে নারী জাতির প্রবেশ নিষেধ। যে খানবাড়ি যে ছেলেটা থাকে তার ক্যারেক্টার কিরকম বলেন তো? আপনার কাছে ক্যারেক্টার সার্টিফিকেট চাইছে কেটা? এই তুমি কি করবে চাও? এই মহল্লে আইসে এইখানে বসে আমার সামনে তুমি আমার বোনকে বদনাম করতেছো? এই কথা লিখছি আমি গুল্লি আপারে উদ্দেশ্য করে, তাই না আমাকে জীবনে বেলা ক্ষতি করছে।